হ্যালো, হাই, গুড আফটারনুন। কেমন আছেন সকলে? আর আমার কিচেনে ক্যামেলিয়া রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করেছি পুঁই শাকের চচ্চড়ি। পুঁই শাকের ঘন্টও বলা যায়, কি বলে আমি জানি না। মানে পাঁচমিশালি তরকারি বড়ি দিয়ে, আর এর মধ্যে আছে মিষ্টি আলু, কুমড়ো, গাজর, বিনস। আচ্ছা, আমার গাছটা তোমরা দেখো। এই গাছটা একটু বৃষ্টির জল টল পেয়ে একটা ডগা একটু বেরিয়ে গেছিল, আর তারপর ওই বাইরে দেখো কতটা ঝাড় হয়ে গেছে। তো আমি কাটলাম এরকমভাবে, একটু একটা নট কেটে দিয়ে এরকমভাবে বার করে নিলাম পুরো ডগাটাই, তার কারণ অনেকটা হয়ে গেছিলো। দেখো কি সুন্দর লক করছে, এই যে। এবার এগুলোকে ঝটপট করে আমি কেটে নিচ্ছি, বুঝতেই পারছো একদম ফ্রেশ। কিন্তু খুব মোটা যে হয়েছে তা না, তার কারণে যে আমি কেটে কেটে নিয়ে নিই না, ফেকড়ো ফেকড়ো বেরোয়, তো সেই জন্য। তো যাই হোক, প্রচণ্ড কচি। আর এই যে সব রকমের সবজি দিয়ে এটা। আর এখানে আমি একটু গরম মশলা গুঁড়ো করে নিয়েছি, আর পাঁচফোড়ন আমারই বানানো, পাঁচফোড়নটা, তেজপাতা, শুকনো লঙ্কা, বড়ি, এখানে অনেকগুলো রেখেছি, একটাই দেব, আর 1 চামচ পাঁচফোড়ন দেব দিয়ে। আর আমি না এখানে আগে তেল দিয়ে প্রথমে বড়িটাকে ভেজে তুলে নিয়েছি, তারপরে ওই যে একটা গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, তেজপাতা, ওগুলোকেও তুলে নিয়েছি, নিয়ে ওর মধ্যে সমস্ত সবজিগুলো একটুখানি ভেজে নিয়েছি, ভেজে বেশ ভালো হয়ে গেছে। তারপরে ওগুলোকেও তুলে নিয়ে আমি কিন্তু তেল বারবার দিইনি, তারপরে পুঁই শাকটা দিয়ে মানে উল্টো দিক থেকে করেছি আর কি, না করলেও হতো, ওই প্রেশার কুকারে করব বলে একবারে। তারপরে ব্যাস রেডি হয়ে গেছে, এবার খেয়ে দেখার পালা। দারুণ হয়েছে মনে হচ্ছে খেয়ে। যাই হোক, নিজের রান্না নিজের কি বলবো, তবে যারা বোঝার তারা ঠিক বুঝবে, ভালো হয়েছে। তরকারিতে তো ঝাল দিতে পারি না, আমাদের বাড়িতে কেউ ঝাল খায় না, সেই জন্য আমার, তোমরা কি দেখেছো আমার থালায় কত লঙ্কা? ঝাল খাওয়া ঠিক না আসলে, জ্ঞান পাবি আমি। আর এগুলো আমি বেছে বেছে কি খাচ্ছি, বড়ি, ওই যে নিয়ে এসেছি, বাবার বাড়িতে গেছিলাম, সেখান থেকে বড়ি দিয়ে পুঁই শাকের তরকারি, তাও আবার বাড়ির, ব্যাপারই আলাদা, তাই না বলো?